আসসালামু আলাইকুম ওয়েলকাম once again ইংলিশ স্পোকেন প্র্যাকটিস উইথ গ্রামার। আজকের টিউটোরিয়াল 7 এ থাকছে পার্টস অফ স্পিচ সম্পর্কে। পার্টস অফ স্পিচের আমরা আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানব নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই দিয়ে দৈনিক ব্যবহৃত সেন্টেন্স আমরা তৈরি করব। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আসি পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। কি? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো প্রথমেই আমরা নাউন কাকে বলে সেটা জেনে নিই। এগুলো আমরা অনেকেই জানি, তারপর একটু সব বিস্তারে জানি, কারণ আমার এই টিউটোরিয়ালগুলো হচ্ছে একেবারে যারা জিরো লেভেল থেকে ইংলিশ স্পোকেন স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য। ঠিক আছে? যারা অ্যাডভান্স লেভেল তারা এগুলো স্কিপ করে যান ভিডিওটা। ঠিক আছে? নাউন কাকে বলে? নাউন মানে কি? এর বাংলা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। ঠিক আছে? যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। নাউনের আমরা একটু উদাহরণ দিই, যেমন কিছু উদাহরণ দেখা যাক। যেমন ফারহান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি কিন্তু মার্ক করে দিছি যে হলুদ কালার দিয়ে। ফারহান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ফারহান একজন মেধাবী ছাত্র। এখানে দেখেন ফারহান হচ্ছে কি কোনো একজনের নাম। ঠিক আছে? আর এটা হচ্ছে কি প্রপার নাউন বা ব্যক্তিবাচক বিশেষ্য। তাহলে ফারহান একজন মেধাবী ছাত্র। তাহলে আমরা বুঝলাম নাউন কাকে বলে। আর একটা উদাহরণ দিই। এখানে আমি ভাঙ্গাই কিন্তু দিছি, দেখেন এখানে ফারহান একজনের নাম, সুতরাং ফারহান হচ্ছে নাউন। একেবারে সুন্দর করে কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে লিখে দিচ্ছি আপনাদের। তারপর যেমন গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। এখানে হচ্ছে এই গোল্ড হচ্ছে কি? এই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে কি বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য অর্থাৎ গোল্ড মানে কি স্বর্ণের নাম, তাই না? তাহলে স্বর্ণ হচ্ছে মূল্যবান ধাতু। গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল মানে কি স্বর্ণ হচ্ছে মূল্যবান ধাতু। তারপরে কি আছে? দ্য খাও গিভস আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। হ্যাঁ, এখানে খাও কি নাউন, গরুর নাম, তাই না? এটা হচ্ছে কমন নাউন মানে কি জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে? জাতিবাচক বিশেষ্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা পরের আরেকটা এক্সাম্পলে যাই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই মহৎ গুণ। সততা মহৎ গুণ। এখানে অনেস্টি কি? এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, গুণের নাম। এখানে অনেস্টি কিসের নাম? গুণের নাম, অর্থাৎ গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার আমরা জানবো প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন কাকে বলে একটু জেনে নিই। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তাকে কি বলে? প্রোনাউন বা সর্বনাম বলে। আবার বলছি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। কিছু উদাহরণ দেখা যাক। যেমন ফারহান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা আগের এক্সাম্পলটা দেখেছিলাম। আমরা ফারহান বারবার না বলে আমরা এবার ফারহানের পরিবর্তে আমরা কি দিতে পারি? হি। কি? এখানে হি কাকে নির্দেশ করছে? এই ফারহানকে নির্দেশ করছে। হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হি ইজ আ গুড বয়। হ্যাঁ, হি ইজ আ গুড বয়। এভাবে আমরা বলতে পারি হি ইজ আ ক্লেভার বয়। এভাবে ফারহানের পরিবর্তে আমরা হি ব্যবহার করে ফারহানকে নির্দেশ করতে পারি। তাহলে এখানে হি কি? হি হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর একটা এক্সাম্পল যাচ্ছি। যেমন হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। এখানে আমরা ফারহানের পরিবর্তে হি ব্যবহার করছি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে একজন সৎ মানুষ। এখানে হি প্রোনাউন। হি লাইকস মি ভেরি মাচ। হ্যাঁ, আই লাভ ইউ সো মাচ। দে লাভ মি সো মাচ। এখানে দে হবে কি? প্রোনাউন। যদি এভাবে আমরা লিখতে পারি দে লাভ মি সো মাচ, তারা আমাকে প্রচুর ভালোবাসে, অনেক ভালোবাসে। ঠিক আছে? এখানে দে হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? এবার আমরা অ্যাডজেক্টিভ যাই। অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থ হচ্ছে কি? বিশেষণ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, কিছু উদাহরণ দেখা যাক। আমরা কিছু উদাহরণ দেখি।
ফারহান ইজ আ গুড বয়, এখানে গুড মানে কি ভালো, কে ভালো, ফারহান ভালো, তার মানে কি নাউনের এখানে গুণ বোঝাচ্ছে, তাই না? সেই জন্য এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এই গুডকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বোঝা গেল। হ্যাঁ, ফারহান ইজ আ গুড বয়। লেজি স্টুডেন্টস ফেল ইন দ্য এক্সামিনেশন, অলস ছাত্রছাত্রীরা কী করে, পরীক্ষায় ফেল করে। এখানে লেজি দ্বারা কি বোঝাচ্ছে, তাদের অলসতা মানে তাদের দোষ বুঝাচ্ছে। তাহলে এখানে বলাই আছে কিন্তু দোষ গুণ অবস্থার সংখ্যা বুঝাবে, তাই না? দোষও বোঝাতে পারে, গুণও বোঝাতে পারে। তাহলে এখানে লেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি ভিডিওটা খেয়াল করে দেখেন, স্কিপ না করে, আপনি জীবনও আর এসব বিষয়ে ভুল করবেন না। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি, এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিম্যাল, এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিম্যাল। এখানে বিগ কি, এই বিগ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, হাতি একটি বৃহৎ প্রাণী। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল, এখানে ইউজফুল এটা কি অ্যাডজেক্টিভ, কাউয়ের গুণাগুণ বুঝাচ্ছে, গরুর গুণাগুণ বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বোঝা গেল। আচ্ছা, তারপর আওয়ার কাউ গিভস মাস মিল্ক, আমাদের গরু অনেক দুধ দেয়। হ্যাঁ, এখানে মাস মানে কি পরিমাণ বোঝাচ্ছে না, অনেক দুধ দেয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিষয়টা বোঝা যায়। আচ্ছা, এবার আমরা যাই ভার্ব। ভার্ব হচ্ছে কি ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে ভার্ব বলে। হ্যাঁ, তাকে ভার্ব বলে। তাহলে ভার্ব কি, ভার্ব বা ক্রিয়া কি, যে ওয়ার্ড দ্বারা কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে ভার্ব বলে। আমরা কিছু উদাহরণ দেখে নিই। আই রোড আ লেটার টু মাই ব্রাদার, আমার ভাইয়ের কাছে আমি একটা চিঠি লিখেছিলাম অতীতের, ঠিক আছে। রাইট, রোড, এখানে মূলত ভার্বটা হচ্ছে রাইট, কি WRIT, রাইট, রাইট হচ্ছে এখানে মূল ভার্ব। তারপর হচ্ছে কি, দ্য ওল্ড ম্যান হ্যাড আ ফেথফুল ডগ, বৃদ্ধ লোকটির একটি বিশ্বস্ত কুকুর ছিল। এখানে হ্যাড হচ্ছে কি ভার্ব, এখানে রোড হচ্ছে ভার্ব। উই গো টু মার্কেট এভরিডে, আমরা প্রতিদিন বাজারে যাই। এখানে গো দ্বারা কি বুঝাচ্ছে, যাওয়া বুঝাচ্ছে, তার মানে কাজ বুঝাচ্ছে। গো হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে। হ্যাঁ, গো হচ্ছে এখানে কি ভার্ব বা ক্রিয়া। ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল সিটি, এখানে ইজ আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব, বাট আর কোনো ভার্ব নেই, তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। তাহলে ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল সিটি, ঢাকা হচ্ছে আমাদের রাজধানী শহর, এখানে ইজ হচ্ছে ভার্ব। উই প্লে ক্রিকেট এভরিডে, উই প্লে ফুটবল এভরিডে, এখানে প্লে মানে কি খেলা করা, তাহলে প্লে হচ্ছে ভার্ব, কি প্লে হচ্ছে এখানে ভার্ব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিউয়ার্স। আজকে ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রণ করা হলো। তো আপনি যদি এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজে, তাহলে আপনি এই ভিডিওগুলো, তাহলে আপনি যদি পরিপূর্ণভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো ভালো থাকবেন, অল দ্য বেস্ট।